আমি আমার জীবনযুদ্ধ হার মানতে রাজি না। আমি যখন চাকরি ছেড়ে দিই, আমার ছেলে সন্তান আছে, তাদের মুখে দুইটা ভাত উঠে দেওয়ার জন্য আমি কারো কাছে হাত পাততে রাজি না। তখন আমি আমার নিজের চেষ্টায় আমি ঢাকা শহরে আসি গাড়ি ঠিক করার জন্য, ঠিক করতে পারিনি। পরে আমি নিজে কষ্ট করে একটা গাড়ি নিয়ে আবার ওই গাড়ির উপরে আমার বিজনেস শুরু করতে করতে আমার নিজের সব কিছু পরিকল্পনা চেষ্টা এ পর্যন্ত আজকে 4 বছর আমি এই বিজনেসটা চালাইতেছি। আমার এক ছেলে 2 মেয়ে আছে, পরিবারকে নিয়ে আমি আছি এখানে, মতো চলতেছি দিন। কষ্টের কথা বলতে গেলে শেষ হবে না। তো আমি এই জন্যই কোনো জায়গায় আমি হার মানতে রাজি না। আমি জীবনযুদ্ধে হার মানতে রাজি না। আমি এগিয়ে যাব, আমাকে কেউ থামাতে পারবে না যতক্ষণ কণ্ঠে প্রাণ আছে। আমি একজন সচেতন ব্যক্তি। মানুষ ভুল করে, না বুঝে ভুল করে। হয়তো আমি যে অ্যাক্সিডেন্টটা করছি, হয়তো এটা আমার কপালে ছিল লেখা, আমি এটা মানি। আমার মৃত্যু যদি হতো তাহলে মরে যেতাম। আত্মহত্যা মহাপাপ সবাই বলে। আমার মৃত্যু যদি লেখা থাকতো তাহলে মরে যেতাম। ওর মৃত্যু হয় নাই। এরপর আমি জীবনযুদ্ধ হার মানতে রাজি না। আমি নিজের সৎ ইচ্ছা জাগার পরে আমি দোকান দিচ্ছি। দোকান যখন করতে পারি নাই, আমি আমার নিজের বিজনেস এভাবে চালিয়ে দিতেছি। ষড়যন্ত্রমূলকভাবে একটা কাজ করা হয়েছিল। তো এটা আমি ওই যে কোনো কারণবশত আমার একটা স্বর্ণের বিজনেস ছিল, আমাদের স্বর্ণের কাজ করতাম। ওইখানে একটু ষড়যন্ত্রমূলকভাবে আমাকে দোষারোপ করে, আমাকে মারধর করে। তখন আমাকে যখন অপবাদ দেয়, আমি নিয়ে নেই। একটা স্বর্ণ জিনিস হারানো যায়, তখন আমি নিজে আমার কষ্টটা লাগছে যে আমি এরকম একটা কাজ না করার কারণে আমাকে এরকম একটা অপবাদ দিল, মারধর করলো। তখন সেটা আমি নিজে নিতে পারি নাই। নিতে না পারার কারণে আমি নিজে মানে সুইসাইড করার জন্য আমি রেলের বিটের উপরে শুয়েছিলাম। টেনশনের থেকে রেলের বিটের উপরে শুয়েছিলাম। কপালের উপরে হাত দিয়ে সেরে, পেটের উপরে হাত দিয়ে সেরে শুয়েছিলাম। ওই এমন অবস্থায় বেঁচে যায়। আসলে বলে না যে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। তো আল্লাহর আসলে কী হুকুম ছিল তো আসলে জানি না, উনি ভালো জানেন। তো আসলে আমি এটাই বলি যে আসলে আল্লাহর হুকুম ছাড়া আসলে কী বা করা যায়। তো এটা আমার কর্মফলে হয়তো এরকমটা ছিল, কারণ আমি চাইছিলাম যে পৃথিবীতে বেঁচে থাকবো না। তারপরে আমি যে কীভাবে বেঁচে গেলাম, এটা তো আমার কল্পনার বাইরে। যে 3টা অঙ্গ চলে যাওয়ার পরে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। আমার 2টা পা আমার হাঁটু পর্যন্ত চলে গেছে, আরেকটা হাত। 3টা অঙ্গ চলে যাওয়ার পরে যে আমি কীভাবে যে বেঁচে আছি, সেটা আসলে সৃষ্টিকর্তাই ভালো জানেন। সবাই যদি আমার প্রতি সহানুভূতি সুদৃষ্টিতে তাকান, আমি এটাই বলবো সবার কাছে আমার জন্য দোয়া করবেন, যেন আমি এভাবে আমার ব্যবসাটা, আমার সততা নিয়ে, আমার নীতি আদর্শ নিয়ে আমি এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য এটাই দোয়া করবেন, এবং সবার জন্য এটাই প্রার্থনা করি যেন আমার মতন যারা অসুস্থ, অসহায় আছে, তারা কিছু না কিছু একটা করেন। কারণ কর্মে হচ্ছে ধর্ম। আমার কাছে যেটা মনে হয়, কর্ম করতে হবে। এখন আমি যদি কর্ম না করে মানুষের কাছে হাত পাতি, বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করে, তখন সহ্য করতে হয়। আমি আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি, কারো কাছে যখন চাইতে যাব, তখন বিভিন্ন ধরনের যখন কথা বলবে, তখন এটা আমি সহ্য করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি বলি যে আমি সব ব্যবসা করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমার অগ্রাধিকারটা আমাকে দিতে হবে। সৎ ইচ্ছা ছিল, সৎ মন মানসিকতা ছিল যে আমি কারো কাছে হাত পাতবো না, কারো কাছে মাথা নত করবো না, এবং আমি কারোর অধীনে চলতে রাজি না। আমি আমার শরীরে যতক্ষণ কণ্ঠে প্রাণ আছে, শক্তি আছে, এতক্ষণ আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। এটা থামবে না এবং কেউ থামাতে পারবেও না। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এখন আমাকে কোনো কারণবশত রাজনীতিকভাবে হোক বা এমনিতে হোক কেউ যদি দুশ্মনী করে, তা কিন্তু আমি কারোর ছাড় দিব না। কারণ আমি একজন সনাতনী ভাই। সনাতনী ভাইদেরকে মূলত যদি আমার রিলেটিভটি যদি অনেকে জানে, অনেকে এই জিনিসটা আমাদেরকে প্রাধান্য দিতে চায় না। অনেকে এই জিনিসটা সাধারণভাবে প্রাধান্য দিতে চায় না। তো ওই জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি যে আমরা তো মানুষ হিসাবে আমাদের তো একটা অধিকার আছে। সেই অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই,
সেই অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হয়, আমরা যে সাধারণ মানুষ সেই মানুষ হিসাবে যেন আমরা সেই অধিকারটা যেন পাই। আমরা তো সরকারের কাছ থেকে এটা চাই না যে আমি অসুস্থ, আমি চলতে পারতেছি না, আমাকে টাকা দেন, ঘর বাড়ি দেন, আমাকে এই করে দেন, সেই করে দেন, এগুলো বলতেছি না, সরকারকে বলতেছি না, সরকারের আমরা বিরোধিতাও করতেছি না, পক্ষ যে নিতেছি এমন কিছু না। আমরা মানে কর্ম করব, আমরা দিনমজুর, আমরা যখন কাজ করব বের হব, আমরা চলতে পারবো। আর যদি বের না হয় তাহলে আমাদের পেট চলবে না। আমি বিশ্বাসী, আমি কর্মের উপরে বিশ্বাসী, পরিশ্রম করব, ধন আসবে। আমি পরিশ্রম ছাড়া ঘরে বসে থাকলে তো আমার সংসার চলবে না। আমার সুখ থাকুক অসুখ হোক, আমার রাস্তায় বের হতে হবে। তো সে জায়গার থেকে আমি বলতে পারি, সবার উদ্দেশ্য করে বলতেছি, আমাদের যেন এই অগ্র অধিকারটা যেন বঞ্চিত না করে কেউ, এই অধিকারটা যেন আমরা পাই, এটা করার জন্য সুযোগটা যেন পাই, এটাই